নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সে 138 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82 এবং 112 নম্বর পেজের কোশ্চেনের আনসারগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিওগুলো আছে তার প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 138 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রম। তো এখানে সঠিক ক্রম হয়ে যাবে বি এরটা, কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি অবদান আছে গ্লোবাল ওয়ার্মিংয়ে, তারপরে এখানে আছে মিথেন, তারপরে সিএফসি, তারপরে H2O জলীয় বাষ্প। এরপরে যে কোশ্চেনটা আছে 1.2, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 চাপ স্থির রেখে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসটির আয়তন কত হবে। আমরা এটা চার্লসের সূত্র অনুসারে করব, দেখে নাও। V 100 ডিগ্রি সেলসিয়াস সমান V0 ইন্টু 1 প্লাস T বাই 273। তো এখানে V0 ইন্টু 1 প্লাস এখানে টি 100 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা টি এর জায়গায় 100 হবে। এবারে দেখো এটাকে লসাগু যোগ বিয়োগ করলে এখানে হবে 273 প্লাস 100 বাই 273। তো 273 আর 100 যোগ করলে হবে 373, আর এখানে V0 ছিল, তো 373 V0 বাই 273, সি এর আনসার হবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, H2 গ্যাসের প্রমাণ ঘনত্বের মান কত, 0.089 গ্রাম লিটার ইনভার্স। তো এখানে সি এর আনসার হয়ে যাবে। 1.4 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, রূপার, এখানে সি এর আনসার হবে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, ইএনটি চিকিৎসকরা নাক, কান, গলার ভিতরের অংশ দেখার জন্য ব্যবহার করেন অবতল দর্পণ, এখানে সি এর আনসার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, বিজ্ঞানী কাচি প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক দেন তা হলো, এখানে মিউ ইজ ইকাল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এখানে ডি এর আনসার হয়ে যাবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, কৃতকার্য ডাব্লু, বিভব পার্থক্য ভি এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো ডাব্লু ইজ ইকাল টু কিউ ভি, কারণ আমরা জানি কিউ ইজ ইকাল টু ডাব্লু বাই ভি, এটাকে ক্যালকুলেশন করলে ডাব্লু কিউ ভি হয়ে যাবে, তো বি এরটা এখানে অ্যান্সার হবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তার হলো নাইক্রোম, এর উপাদান হলো, অর্থাৎ নাইক্রোম তারের উপাদান কি কি থাকে, এফি, লোহা, ক্রোমিয়াম, নিকেল, এটা হয়ে যাবে, সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, একটি তেজস্ক্রিয় মৌল এম থেকে ক্রমান্বয়ে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হয়ে অপর একটি তেজস্ক্রিয় মৌল এন উৎপন্ন হলো, এম ও এন এর মধ্যে সম্পর্ক হবে, এরা পরস্পরের আইসোটোপ হয়ে যাবে, এর অ্যান্সার হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, ইউপ্যাক প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত দ্বিতীয় মৌলটি হলো, এখানে ম্যাগনেসিয়াম হবে, বি এর অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোন যৌগটির স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, এখানে সবকটি এখানে অ্যান্সার হয়ে যাবে, ডি এর অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ধাতব পরিবাহীর ক্ষেত্রে সত্য বা প্রযোজ্য। তো দেখো প্রথম যেটা আছে, তড়িৎ পরিবহনে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এটা ঠিক। 2 তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটাও ঠিক। 3 উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ কমে, এটা ঠিক নয়, এটা ভুল। নেক্সট 4 ধাতব পরিবাহী কঠিন বা তরল হতে পারে, এটাও ঠিক। তার মানে 1, 2, 4 ঠিক, এখানে সি এর অ্যান্সার হবে 1, 2, 4। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, অ্যামালগামের ক্ষেত্রে সর্বদাই একটি উপাদান হবে Hg, অর্থাৎ মার্কারি বা পারদ। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, অ্যালকাইন যৌগে H পরমাণু সংখ্যা হবে, এখানে n সমান 3 হাইড্রোকার্বনে। তো দেখো অ্যালকেন হয় CnH2n, আর যখন অ্যালকাইন বলবে তখন এর সঙ্গে -2 হয়ে যাবে, তো এখানে n সমান 3 বলেছে, তো Cn মানে কি C3 হয়ে যাবে, আর H2n তাহলে এখানে H2 ইন্টু 3, আর এখানে -2 আছে, তার মানে কি H6 3 দিয়ে 6 -2, তার মানে C3H4। তো এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে, তাহলে হাইড্রোজেন পরমাণু কটা আছে, এখানে 4টে আছে, তার মানে এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে 4। নেক্সট বিভাগ খ, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, CnH2n+2 সংকেতযুক্ত একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো দেখো এটা n এর মান যদি আমরা 1 ধরি তাহলে C1, আর এখানে H2 ইন্টু n এর মান 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 2, তার মানে 2 1 2 প্লাস 2 4, তাহলে CH4 কার সংকেত, মিথেনের সংকেত, তাহলে জৈব গ্রিনহাউস গ্যাসটি হয়ে যাবে কি মিথেন। 2.2 যে কোশ্চেনটা আছে, সুইট গ্যাস কি,
তো অ্যান্সারটা দেখো, কয়লা খনির মিথেন গ্যাস পরিবেশের পক্ষে বা শরীরের পক্ষে ক্ষতিকর নয়। এই গ্যাস থেকে পরিবেশ দূষণের সম্ভাবনা খুব কম। এটি ক্ষয়কারী নয় এবং কোনো অবাঞ্ছিত প্রভাবও ফেলে না, তাই মিথেনকে সুইট গ্যাস বলে। এরপরে যে কোশ্চেনটা দেখো, অথবা দিয়ে তাপনমূল্যের এসআই একক লেখো। তাপনমূল্যের এসআই একক হয়ে যাবে জুল পার কেজি। 2.3 যে কোশ্চেনটা আছে, P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ড্যাশ সমীকরণটি কোন সূত্রকে নির্দেশ করে বলে তুমি মনে করো? এটি বয়েলের সূত্রকে নির্দেশ করে। তো এখানে বয়েলের সূত্রে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2.4, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হবে এসআই পদ্ধতিতে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট 2.5 যে কোশ্চেনটা আছে, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। দেখো, ফায়ার অ্যালার্মে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়, ফায়ার অ্যালার্ম, এটি অ্যান্সার হয়ে যাবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 3, বিবৃতিটি সত্য না মিথ্যা? এটা মিথ্যা হয়ে যাবে, কারণ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার হয়। নেক্সট 2.6 যে কোশ্চেনটা আছে, একটি সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে যদি তার বক্রতা ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হয়? তো দেখো, এখানে বক্রতা ব্যাসার্ধের একটা সূত্র আছে, R = 2F। তো এখানে F সমান R/2 হয়ে যাবে। বক্রতা ব্যাসার্ধের মান দিয়েছে R সমান কত? 21 সেমি। তাহলে 21/2 মানে কত? 10.5 সেমি। তাহলে F মানে কি? ফোকাস। তাহলে 10.5 সেমি হয়ে যাবে দর্পণের ফোকাস দৈর্ঘ্য। নেক্সট 2.7 যে কোশ্চেনটা আছে, কমলা ও নীল বর্ণের আলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দেখো, এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম এখানে আমি দিয়েছি। দেখো, ভিবজিওর কথাটা তোমরা কম বেশি জানো। ভায়োলেট মানে কমলা, এখানে ইন্ডিগো মানে নীল। নীলের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যাবে। এরপরে যে কোশ্চেনটা আছে, কত পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণে চালনা করলে অ্যানোডে 0.00118 গ্রাম সিলভার জমা হবে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে 1.5 অ্যাম্পিয়ার। নেক্সট 2.9 যে কোশ্চেনটা আছে, মো কোন ভৌত রাশিকে নির্দেশ করে? পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ককে নির্দেশ করে। নেক্সট 2.10 যে কোশ্চেনটা আছে, কার্বন ডেটিং এটি পদ্ধতি, এটি মূলত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়? কার্বন ডেটিং পদ্ধতিটি প্রাচীন দেহাবশেষ, জীবাশ্ম ইত্যাদির বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক হলো কুরি। তোমার জানা অন্য একটি এককের নাম লেখো। তো অন্য একটি একক হয়ে যাবে বেকারেল। নেক্সট বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে একটি হ্যালোজেন মৌল, তো এর সঙ্গে মিলে যাবে 4টা ব্রোম। এরপরে আছে জার্মান সিলভারে থাকে জিঙ্ক, এখানে 3টা হবে। নেক্সট আছে চালকোসাইটের সঙ্গে এখানে কপার মিলবে। এরপরে আছে থার্বিড মিশ্রণ, এর সঙ্গে মিলবে অ্যালুমিনিয়াম। এরপরে চলে এসো 2.12, মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধিত সংস্করণে শূন্য শ্রেণী ছিল না, এটি সত্য না মিথ্যা? এটি মিথ্যা। 2.13, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস অক্সিজেন আর হাইড্রোজেন, তো অক্সিজেন হাইড্রোজেনের অনুপাত কত হবে? H2:O2। তো H2 মানে, তার মানে 2:16 মানে কত? 1:8। নেক্সট যে কোশ্চেনটা আছে, অ্যানোড মাডে থাকে এমন একটি দামি ধাতু হলো, এখানে তোমরা অ্যারাম লিখতে পারো, সোনা AU, প্লাটিনিয়ামও লিখতে পারো। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক না ক্ষারীয়? এটি একটি ক্ষারীয় দ্রবণ। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, হিমঘরে খুব নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম লেখো। হাইড্রোজেন সালফাইড, H2S। নেক্সট 2.16 যে কোশ্চেনটা আছে, জার্মান সিলভারের শতকরা হিসেবে কত পরিমাণ সিলভার থাকে? জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না, অর্থাৎ 0%। নেক্সট 1.17, ইউপ্যাক নাম লেখো। দেখো, এই যে বন্ধনটা দেওয়া আছে, এর ইউপ্যাক নাম হয়ে যাবে প্রোপানল। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় শুধুমাত্র শর্ত উল্লেখ করো। শর্তটা দেখে নাও, বিক্ষিপ্ত সূর্যালোকে ধীরে ধীরে মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। নেক্সট 1.18 যে কোশ্চেনটা আছে, একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। সেলুলোজ। তো এই ছিল তোমাদের 138 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখো না, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।